এবার এই হাস্যকর কাণ্ডটি একবার দেখুন। তো গাইস, জীবনে যাই করেন না কেন কখনো এমন লোকদের সাথে দুষ্টামি করতে যাবেন না যে আপনার দুষ্টামিকে বারবার রিপিট করে। তবে এইখানে এর সাথে যেটা ঘটলো সেটার জন্য সে হয়তো মোটেও প্রস্তুত ছিল না। তো যাই হোক গাইস, এবার দেখবেন এমন একটি নৌকা যেটা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনো বিশ্বাসই করতেন না যে এমন নৌকা আছে। এবার এই পিচি ছেলের কাণ্ডটি দেখুন। এটা কি ছেলেদের জন্মগত স্বভাব নাকি সেটা আমি বুঝতে পারতেছি না। সে কি কারণে মিটিমিটি হাসতেছে সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। উন্না তুলতে গিয়ে অল্পের জন্য কাম সেরে ফেলছিল। আর ইনি একমাত্র সিঙ্গার যিনি কিনা আমাদের বাংলাদেশের হিরো আলমের থেকে গান শিখে গেছে। আর তার গানটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো যাই হোক গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। ভাইরে ভাই, এই মহাশয় যে এমনি তাকাইতেছিল তাতে তো অন্য কিছুই মনে হইতেছিল। আর বাসে বা ট্রেনে ওঠার পর এরকম সিচুয়েশনে কে কে পড়ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। রুকো যারা। আর এর কথা কি বলবো ভাই, কান্না করতে করতে এমন পর্যায়ে গেছে যে শেষ পর্যন্ত তার মনের ভিতর যেটা ছিল সেটা লুকিয়ে রাখতে পারলো না। এবার এদের কাণ্ডটি দেখুন। এই দুজনে মজা নিতেছিল যে পারলে তুই এটা করে দেখা, কিন্তু একটু পরে সে যেটা দেখালো তারা দুইজন হয়তো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। আসলে গাইস, করার কিছু নাই। এরকম ভাবে সিঙ্গেল থাকার কারণে এদের সব জায়গাতে অপমানিত হতে হয়। আর এমন বন্ধু পাশে থাকলে জীবনে আর কি লাগে আপনারাই বলেন। চোরি চোরি দিন তেরা চুরাएंगे। আর এটা দেখার পর ইন্সপায়ার হয়ে বাংলাদেশ এটা ট্রাই করতে যায় না, তা না হলে আপনার অবস্থা কি হতে পারে সেটা তো বুঝতেই পারতেছেন। এবার দেখুন ইতিহাসের সেরা ট্যালেন্ট। এর থেকে দেখে সেও ভাবতেছিল যে এটা করতে পারবে, আর তার সাথে যেটা ঘটলো সেটা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না। Focus on very important thing. चश्मा चश्मा ভাইরে ভাই, এমন টাইমে যদি কাজের জিনিস খুঁজে না পাওয়া যায় তখন কেমনটা লাগে আপনারাই বলেন। আর এইটা না দেখার আফসোস কেমন আসলে কোনোদিন বলতে পারবে আপনারাই বলেন। এবার এদের কাণ্ডটি দেখুন। এমন ফ্রেন্ড সার্কেল যদি আপনারও থাকে তাহলে আলাদা করে শত্রুর প্রয়োজন নেই। কেন বলতেছি সেটা আপনারা এদের কাণ্ড দেখলেই বুঝতে পারবেন। আর বিশ্বাস করেন ভাই, এখানে যেটা ঘটলো সেটা সত্যি অনেক বেশি হাস্যকর ছিল। এবার এদের কাণ্ডটি দেখুন। এই মহাশয়ের খুব শখ সে উঠোর উপরে উঠবে, আর ওঠার পরে সে সৌদির কফিলদের মতো একটু ভাব নিবে আর কি। আর সে এখানে ওঠার জন্য কি পরিমাণ কষ্ট করতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর সে অনেক কষ্ট করার পর ফাইনালি সেখানে উঠেই যায়। তবে এই বেচারা কপাল মনে হয় আজকে একটু বেশি খারাপ ছিল, এত কষ্ট করার পরও কোনো লাভ হলো না। বেচারার সাথে কামটা হইল কি, আমার মনে হয় না সে আর বাকি জীবন উঠের উপর উঠতে চাইবে। আর এমন একটা ঘটনা যদি ক্যামেরায় রেকর্ড করা না হতো তাহলে কি আপনি কখনো বিশ্বাস করতেন? সারা জীবন দেখে আসলাম এই লাইনে ট্রেন চলে আর তার জন্য বাসেরা অপেক্ষা করে, আর এইখানে দেখি ঘটনা পুরোই উল্টো। এবার এই মহাশয়ের কাণ্ডটি দেখুন। সে সুযোগ পেয়ে দোকানের কেস থেকে সবগুলো টাকা নিয়ে নেয়, আর যখনই বুঝতে পারে দোকানে সিসি ক্যামেরা আছে তখন তার রিয়েকশনটা দেখুন। ভাইরে ভাই, এটা কোনো কথা আপনারাই বলেন? রাস্তার মধ্যে এত জায়গা থাকতে সে আর সেই জায়গা দিয়ে। আর এদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তারা কি করে পাস করে? আমার মেয়ে একদম পড়ে, সে বাংলাতে মেসেজ করে, ইংলিশে মেসেজ করতে পারে না, তারা পাস করে কেন? আমার মেয়ে পাস করলো না কেন? আমার মেয়ে 30 পেয়েছে তাও পাস করে না। আমার ইংলিশে কেন ব্যাক আসলো আমার মেয়ে? যারা এখানের ঘটনাটা পুরোপুরি বুঝতে পারেন নাই তাদের জন্য আমি বুঝিয়ে বলতেছি। ঘটনা হচ্ছে উনার মেয়ে সারা বছর ফোনের মধ্যে ইংরেজিতে চ্যাট করে, কিন্তু এক্সামের পর দেখা গেল সে ইংরেজিতে ফেল করছে। এটা কি মানা যায় আপনারাই বলেন? এবার এর কাণ্ডটি দেখুন। একে দেখে মনে হইতেছে ফেরাউনের বংশধর। আর এই ডান্সের নাম কি সেটা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।
তো guys, এবার এখানে হাস্যকর কাণ্ডটি দেখুন। এটা দিয়ে তারা অনেকদিন বাঁচার জন্য প্রার্থনা করে, কিন্তু বুঝতে হবে এখন ডিজিটাল যুগ, সবকিছু ডিজিটাল ভাবে করা চাই। আর অতিরিক্ত ডিজিটাল হতে গিয়ে শেষ পর্যন্ত যেটা হলো সেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। এবার এই তোরের কাণ্ডটি দেখুন। ইনি গিয়ে দুইজনের মাঝখানে বসে যায় জামাইয়ের রিয়েকশন নেওয়ার জন্য। আর এইদিকে বেচারা জামাইয়ের অবস্থাটা কি সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো যাই হোক guys, এবার এখানে হাস্যকর কাণ্ডটি দেখুন। এখানে মুরব্বীরা সব একসাথে ডান্স করতেছিল, যে এখানে পুরুষ মানুষ আসা নিষেধ ছিল। আর অতপর এমন একটা কাণ্ড ঘটলো যেটা ক্যামেরায় রেকর্ড না হলে আপনি বিশ্বাসই করতেন না। আর গাইজ, জীবনে যাই করেন কখনো এমন বন্ধুদের নিয়ে বিয়ে বাড়িতে যাবেন না। বেচারা অনেক টেনশনে আছে যে কিভাবে কি বলতে হবে সেইটা নিয়ে। আর এইদিকে তার বন্ধু ছবি তোলার নামে তাকে একটা বানরের পিক দেখিয়ে দেয়। আর সেই বানরের পিক দেখার পর তার অবস্থাটা একবার দেখুন। আর এদের মতো মুরব্বীরা যখন হাতের কাছে মোবাইল পায় তখন তারা টিকটকে যেটা করতে পারে সেগুলো তো আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। আমার কাছে আসিতে আসিতে মরো নাইলে মরব, আমি তোমায় ভালোবাসিতে বাসিতে, এই তুমি সেই তুমি যাকে আমি চাই, জান তুমি পার তুমি বুকে আছো, ভালোবাসা দেও না তুমি আমার কাছে আসিতে। এবার এই কাকুর অবস্থাটা দেখুন। আর এই অবস্থা দেখে মনে হইতেছে যে তার আসলে দুইটা পা নাই। আর এইটা ভেবে একজন যায় তাকে সাহায্য করার জন্য। তবে এখানে সিনারি যে এক মুহূর্তে চেঞ্জ হয়ে যাবে সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কাকা উঠতেন না কাকা, দানা ধরুন না কাকা, আল্লাহর দোহাই লাগে কাকা, আপনার পায়ে ধরি। আরে আপনার পায়ে ধরুন কেমন, আপনার পথ খারাপ ছিল, তো ভালো হয়ে গেছে কাকা। ও কাকা কই যায়? আরে আমার দিকে দিলে একটা মানুষ হাঁটা শুরু করে, আমি কি এতই খারাপ মানুষ? ওই কাকা, ওই কাকা দানা ধরুন না শুনে। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে এমন সব হাস্যকর ভিডিও চান নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।